কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছে, আর একটা বাচ্চা মসজিদের পাশে বসে আপনার খেলাধুলা করতে আছে। যেমনই ওই বাচ্চাটার কানে কোরআনের আপনার আওয়াজটা ভেসে আসলো, ওই বাচ্চা বলে হায় রে, এত সুন্দর আওয়াজ কোথা থেকে আসে। গুটি গুটি পায়ে যেন আগিয়ে গেল। আগিয়ে যাওয়ার পরে আপনার মসজিদের দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আছে। আমার নবী যেন সকালবেলা কোরআন তেলাওয়াত করতে আছে। এবার বাবারা ওই বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতে আছে, আর আমার নবীজি কোরআন যেন আপনার পড়তে আছে। এবার আমার নবী মুস্তাফা যখন কোরআন তেলাওয়াতটা বন্ধ করলেন, বন্ধ করার পরে যখন বাড়ির দিকে অগ্রসর হইলেন, দেখছে যেন একটা বাচ্চা যেন আপনার দাঁড়িয়ে আছে। আমার নবীজি বললে, বাচ্চারে তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো কারণটা কি? বলে হুজুর গো, আপনি যে কিতাবখানা আপনি পড়তেছিলেন, ওই কিতাবখানা কি কিতাব আজকে এত সুমধুর কণ্ঠে আপনি পড়তেছিলেন, এত সুন্দর লাগতেছিল হুজুর, আরো একবার যদি পড়তেন আমি শুনতাম। আমার নবী বলে, বাচ্চা এখন আর আমি পড়বো না, আগামী কালকে আবার এই সময় পড়বো। এবার বাবারা ওই বাচ্চা কিন্তু বাড়িতে চলে গেছে। পরের দিন সকালবেলা আবার এসে মসজিদে দাঁড়িয়ে গেছে। নবী আমার কোরআন তেলাওয়াত করার পরে আবার যখন বাইরে বের হচ্ছে, বের হওয়ার পরে দেখছে যেন বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাটি বলে, হুজুর গো, আজকে আপনি যে কিতাবখানা পড়ে এত সুমধুর কণ্ঠে এত সুন্দর লাগে, নবী গো আজকে ওই আওয়াজে যেন আমি পাগল হয়ে গেছি, ওই আওয়াজের যেন প্রেমে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমিও এই রকম করে ওই কিতাবখানা পড়তে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাচ্চা শোনো রে, আজকে কিতাবখানা তোমাকে পড়তে গেলে, আমার মতো করে সুন্দর করে পড়তে গেলে তোমাকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আজকে কিতাবখানা তুমি পড়তে পারবে। কেন না আজকে ইসলাম ধর্ম না গ্রহণ করলেও অনেকে কোরআন তেলাওয়াত করে, কিন্তু বাবারে যারা বেধর্মে কোরআন তেলাওয়াত করে তারা কিন্তু মহব্বতের সহিত আপনার কোরআন তেলাওয়াত করে না। তারা জানার জন্য বোঝার জন্য কোরআন তেলাওয়াত করে, কোরআনের ভুল খোঁজার জন্য তারা কোরআন তেলাওয়াত করে। কিন্তু নবীর কালমা পড়ে যদি কোরআন পড়া হয়, ওই কোরআনের প্রতি মহব্বত আলাদা হয়ে যায়। এই জন্য আমার নবী বলে, বাচ্চা আজকে তোমাকে আগে নবী আমার কালেমা পড়ে নিতে হবে, তারপরে কোরআন তেলাওয়াত করবে। বাচ্চাটা বলল, হুজুর গো, আমার মা মূর্তি পূজা করে, আমার মা পাথর পূজা করে, সূর্য পূজা করে, আমার আব্বা মূর্তি পূজা করে, পাথর পূজা করে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা আব্বাকে বুঝাইব। আমার মা আব্বা যদি মেনে নেয়, আমরা সকলে এসে আপনার কাছে কোরআন তেলাওয়াত করব, আপনার কাছে কালমা পড়ব, আমরা মুসলমান হয়ে যাব। নবী আমার বলে, বাচ্চারে আজকে তোমার মাকে গিয়ে বলো, তোমার মা যদি কালমা পড়ে না, তোমার আব্বা যদি কালমা পড়ে না, আজকে তোমাকে কোরআন তেলাওয়াত করতে কেউ বাধা দিতে পারবে না। ওই বাচ্চা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে মা বাবাকে বলল, মা বাবা এই কথা শুনিয়া বাচ্চা দেখলো, বাচ্চার মা বাবা দেখলো, আজকে বাচ্চাকে যদি আমরা আবারও পুনরায় খেলাধুলার জন্য বাইরে আমরা পাঠিয়ে দিই, মুহাম্মদ আজকে আমার বাচ্চাকে জাদু করে নিবে। কারণ কাফেররা ওই সময় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেকে জাদুকর বলে আখ্যায়িত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই বাপ মা কিন্তু বাচ্চাকে বন্দি করে দিল। বন্দি করে দেওয়ার পরে ওই বাচ্চাকে বলল, শোনো রে, আজকে তুমি বাইরে যেতে পারবে না, আজকে মুহাম্মদের কাছে যাইতে পারবে না, কারণ তার কাছে গেলে হয়তো তোমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিবে, অতএব তোমাকে যেতে দেওয়া হবে না। ওই বাচ্চাটাকে ঘরের মধ্যে বন্দি করে দিল।
বন্দি করে দেওয়ার পরে একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যেন বাবা অতিবাহিত হয়ে যায়। এবার যখন 10 দিন 12 দিন পার হয়ে গেছে, এবার মা বলতেছে স্বামী গো, আজকে বাচ্চাটা হয়তো মোহাম্মদকে ভুলে গেছে, আজকে হয়তো মসজিদ ভুলে গেছে, আজকে হয়তো কালেমার দাওয়াত ভুলে গেছে, বাচ্চাটিকে আর ঘরের মধ্যে বন্দি করে রাখা হবে না, আজকে ছেড়ে দেন, হয়তো আর সেই জায়গায় যাবে না। বেরাদা এবার ওই বাচ্চাটিকে যেন আপনার ঘর থেকে যেন বার করে দেওয়া হলো, যেন বাবা আপনার ছেড়ে দেওয়া হলো। বলে বাচ্চারে তুমি মোহাম্মদের কাছে যাবে না। বাবা আমরা যারে একটা বাচ্চা যখন আমাদের কাছে অনেক কিছু আবদার করে, তাকে যদি ভুলে দেওয়া হয় দেখবেন বাচ্চাটা ভুলে যায়, কিন্তু বাবারে এটা তো ভুলার মতো জিনিস নয়। ওই বাচ্চাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে বাচ্চারে আজকে তোমাকে অনেক দিন ধরে দেখা যায় না, আজকে তুমি কোথায় ছিলে? বলে হুজুর গো, আমার আব্বা মা আমাকে বন্দি করে রেখেছিল, আমার আব্বা মা আমাকে ঘরের মধ্যে আটক করে রেখেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমি বড় মুগ্ধ ছিলাম, আমি বড় পাগল ছিলাম, আমি আপনার কোরআন তেলাওয়াতে প্রেমে পড়ে গিয়েছিলাম। নবী গো আজকে প্রেমে পড়ে যাওয়ার কারণে আজকে আমাকে ঘরের মধ্যে আমার বাবা মা বন্দি করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে বন্দি ছিলাম ঠিকই, কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে গিয়ে পৌঁছাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর প্রেমে যারা পাগল হয়ে যায় রে বাবা, নবীর আশিক যারা হয়ে যায়, তারা নবীকে শব্দের মাধ্যমে আমার নবীকে দর্শন করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বাবা মক্কা মদিনায় নবীজিকে দেখার জন্য যেতে হয় না, তারা চক্ষু বন্ধ করলে নবীকে দেখতে পায়। এটাই হলো নবীর প্রেমিক, নবীর আশিক। কারণ যারা নবীর পাগল হয় আজকে তারা দুনিয়ার মধ্যে পাগল বলে আখ্যায়িত পায়। বাবাজি ভাইরা, ওই বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার বাবা মা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল ঠিকই, কিন্তু নবী গো আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন না, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানে গিয়ে পৌঁছাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বাবা এই কথা বললেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাচ্চারে আজকে এইখান থেকে কোরআনের আওয়াজ যখন তোমার কানে পৌঁছে গেছে, আল্লাহ তোমাকে হেদায়েত করেছে। হ্যাঁ বাবাজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে যতক্ষণ পর্যন্ত হেদায়েত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে যাইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত রোজা করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা হজ হবে না। আল্লাহর হেদায়েতের দরকার আছে, প্রয়োজন আছে রে বাবা। আমার নবীজি বলে বাচ্চা আল্লাহ তোমাকে হেদায়েত করেছে, অতএব তুমি কোরআনের আওয়াজ কানা শুনতে পাও। বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অতএব আপনার কালেমা কানা আমাকে পড়ে আনে। আমার আব্বা কালেমা পড়ুক আর না পড়ুক, আমার মা কালেমা পড়ুক আর না পড়ুক, আপনি আমাকে কালেমা খানি পড়ে আনা। তবে আমার বলে বাচ্চা আজকে তোমাকে কালেমা পড়ে আনিলে হয়তো তোমার প্রতি অত্যাচার হতে পারে, হয়তো তোমার প্রতি আঘাত হতে পারে, হয়তো তোমার আব্বা মা তোমাকে আঘাত করতে পারে, আবার পুনরায় তোমাকে ঘরের মধ্যে বন্দি করে দিতে পারে। বাচ্চা বলে হুজুর গো কালেমা খানি পড়ে আনে, মুসলমান বানায় আনে, আমার আব্বা মা যদি আমাকে ত্যায্য পুত্র করে দেয়, আমার আব্বা মা যদি আমাকে মারতে মারতে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করে দেয়, তবুও আমি আজকে এই সুযোগ হারাতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার
মহব্বত, আমার নবীর প্রতি দেখা, আল্লাহর কোরআনের প্রতি দেখা। আর আজকে বর্তমানে আমরা নবীর প্রতি আপনার মহব্বত করতে জানলাম না। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে বাড়িতে একটা কোরআন রাখতে শিখলাম না। বাড়িতে যদি একটা কোরআন থাকে তা আমরা বলি যে মসজিদে রেখে গে, বাড়িতে পড়ার লোক নাই, নাকি বলে যে মসজিদে রেখে গে, বাড়িতে পড়ার লোক নাই। এ বাবা, আপনি জানেন না হয়তো, বাড়িতে কোরআন যদি না পড়েন তো বাড়িতে শয়তানি ওয়াসওয়াসা হয়, এটা ঠিকই, কিন্তু বাড়িতে কোরআন যদি থাকে আপনার বাড়িতে বালা মুসিবত আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, এই জন্য বাড়িতে কোরআন রাখবেন। আজকে বাড়ি যখন আপনি তৈরি করছেন, তো বাড়ি তৈরি করার সময় আপনি একটা প্ল্যান করছেন। কি প্ল্যান? বলে এখানে কিচেন হবে, এখানে বাথরুম হবে, এখানে রুম হবে, এখানে ডাইনিং হবে, এখানে গ্যালারি হবে, এখানে আলমারি হবে। আমরা এরকম ড্রয়িং করি কি করি না? করি। তারপরে বাড়ি করি। বেরাদার, দেখবেন অন্যান্য ধর্মের মানুষ, হিন্দু, জৈন, খ্রিস্টান, যখন দেখবেন বাড়ি করবে তারা সব কিছু করার পরেও একটা জায়গা রাখবে যে এই জায়গাটা আমরা মন্দির রাখবো, বা এই জায়গাটায় আমরা একটা মূর্তি রাখবো, নাকি বলে এরকম জায়গা তারা করে। তা আমরা মুসলমান, আমরা কিন্তু বাড়ি করি লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা ঠিকই, কিন্তু একটা কোরআন রাখবো এইরকম জায়গা আমরা করতে পারি না। আমাদের কোরআন রাখার জায়গা কোথায়? মসজিদে। বলে মসজিদে নিয়ে চলে যায়, নাকি? একটু কোরআন যদি ছিঁড়ে যায় বলে ইমাম সাহেবকে দিয়ে যায়, একটু কোরআন যদি ফেটে যায় বলে ওই মাদ্রাসাতে দিয়ে যায়, নাকি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, তা আমরা মুসলমান হয়ে কোরআনকে মহব্বত করতে শিখলাম না, নবীকে মহব্বত করতে শিখলাম না। আচ্ছা বলেন, কাল কিয়ামতের দিনে আমাদেরকে নবী শাফাত লাভ করাইবে, সেদিন কি আমরা নবীকে চিনতে পারবো? নবীর প্রতি মহব্বত না রাখলে? হ্যাঁ বাবাজি ভাইরা, এই বাচ্চা কত মহব্বত রেখেছে। বলে হুজুর গো, জলদি করে আপনি আমাকে কালেমা খানি পড়েন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিবা পড়িয়ে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাকে কালেমা খানা যখন পড়া নিলেন, বাচ্চা যেন খুশি হয়ে গেল। আরে বাচ্চা বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে বলে, মা আজকে আমি নবীর কালমা পড়ে নিয়েছি। ওগো আব্বা, আজকে আমি নবীজির কালমা পড়ে নিয়েছি, আমি মুসলমান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে বাবা আঘাত করতে শুরু করলো। আজকে আমাদেরকে না বলিয়া তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছ? নবীর কলমা কেন পড়েছ? তোমাকে বন্দী করে রেখেছিলাম, নবীর কাছে যাইতে বারণ করেছিলাম, তবুও তুমি চলে গেছ। আর আজকে তুমি মুসলমান কেন হয়েছ? ওই সন্তানের প্রতি যখন বাবা আঘাত করতে লাগলো, যখন সন্তানকে মারতে লাগলো, ওই সন্তান ছুটে যেন আমার নবীর কাছে পালিয়ে আসলো। আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আল্লাহর পয়গম্বর, আপনি দোয়া করে দিলে আপনার দোয়া নাকি কবুল হয়ে যায়। নবী গো, একবার আমার আব্বা মায়ের জন্য দোয়া করে দেন, আমার মতো আমার আব্বা মাও যেন আপনার কলেমা পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে আঘাত করেছে, আমার আব্বা আমাকে আঘাত করেছে, একটু দোয়া করে দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, তোমার জন্য দোয়া করে দেব। বাচ্চা বলে, হুজুর আজকে আমি বাড়ির দিকে রওনা হইলাম, আজকে আমি দেখতে চাই আপনার দোয়া আগে পৌঁছায় না, আমি দৌড়ে গিয়ে আগে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী
জামার হাত দোকানে উত্তোলন করলে বাচ্চা ছুটতে আরম্ভ করলো বাড়ির দিকে। এবার যখন বাড়িতে গিয়ে পৌঁছে গেছে, দেখছে জানো তার আব্বা মা গোসল করে পবিত্রতা অর্জন করে দরওয়াজার সম্মুখে যেন দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চার আব্বা মা বলছে, বেটারে তোমাকে আমরা আঘাত করেছি, মেরেছি, আমরা পরে অনুতপ্ত হয়েছি, আমরা মেরে ভুল করেছি, এই জন্য আমরা গোসল করে পবিত্রতা অর্জন করে তোমার জন্য দাঁড়িয়ে আছি। তুমি আসবে আর তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোমার নবী মুস্তাফার কাছে যাব, আর আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাচ্চা বলে, আল্লাহ গো, আজকে আমার আগে আমার নবীর দোয়া পৌঁছে গিয়েছে। আল্লাহ, আজকে আমার নবীর ওসিলা আজকে আমার পিতা মাতাকে হেদায়েত তুমি করেছ। ওই বাচ্চা আব্বা মাকে সঙ্গে করে নিয়ে আমার নবীর কাছে পৌঁছে গেলেন। আর আমার নবীর কাছে পৌঁছে যাওয়ার পরে আব্বা মাকে কালেমা পড়ে মুসলমান বানাইলেন। আর আমার নবীর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটার নাম রাখলে উমার। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে বাবা তলোয়ারের আঘাত দেখায়া, কাউকে ভয় দেখায়া, কাউকে বাবা ক্ষমতা দেখায়া মুসলমান বানাইনি রে বাবা। আমার নবীজির আখলাক চরিত্র ব্যবহার দেখে আজকে বেধর্মিকরা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। একজন মায়ের একটা মাত্র সন্তান, তাই সেই মা আপনার স্বামী হারা, ওই মায়ের স্বামী না বিবাহ করেছে, সেই দিন একটা কাপড় পেয়েছে, কাপড়টা বাবা ছিঁড়ে গেছে, মায়ের শরীরে পোশাক নাই। বাচ্চা 8 বছরের সন্তান। ওই বাচ্চাকে বলল, বাচ্চারে আজকে আমি বেইজ্জত হয়ে যাব, বাইরে যেতে পারবো না, বাইরে যাওয়ার মতো আমার পরিস্থিতি না। অতএব বাচ্চা, তোমার আব্বা আমাকে বিবাহ করেছিল, সেই দিন একটা কাপড় দিয়েছিল, আর দ্বিতীয় কাপড় দিতে পারে না। তোমার আব্বা ইন্তেকাল করে গেছে, কেউ আমাকে কাপড় দেওয়ার মতো ছিল না। এই কাপড়টা আর কতদিন চলবে? কারণ একটা কাপড় বাবা বেশি দিন চলে না। কাপড়ে পচন ধরে না, ধরে না? ধরে। বেশি দিন বাবা কাপড় চলে না, এই জন্য কাপড়টা পচে গেছে, ছিঁড়ে গেছে, আর দ্বিতীয় কাপড় পরার মতো নয়। আমি কতদিন পর্যন্ত ঘরের মধ্যে থাকবো? রুজি রোজগারের ব্যাপার আছে। ওরে বেটা, তোমাকে আমি বলতেছি, তোমার মায়ের ইজ্জত বাঁচানোর জন্য আজকে তুমি আমাকে একটা কাপড় এনে দাও। ওই বাচ্চা বলে, মা আমি উপার্জন করি না, রোজগার করি না, কার কাছে যাব, কোথায় যাব, কাপড় কোথায় পাবো? বলে, তোমার ফুফু আছে, তোমার ফুফুর কাছে চলে যাও। আজকে তোমার চাচা আছে, তোমার চাচাদের কাছে চলে যাও, নিশ্চয় কেউ না কেউ একটা কাপড় দেবে। ওই বাচ্চা ফুফুর কাছে গিয়ে পৌঁছালে, ফুফুর কাছে যাওয়ার পরে বলে, ফুফু যা, আমার মায়ের শরীরে কাপড় না, একটা কাপড় যদি দেন আমি বড় উপকৃত হব। ফুফু আপনার দূর দূর করে দাঁড়ায় দিল, বলে, পোশাক তো হবে না, কাপড় হবে না, আজকে তোর বাপ জগতের মধ্যে না, আর তোমার বাপ, তোর বাপ যেহেতু না, তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। চাচার কাছে গেল, চাচাও দূর দূর করে দাঁড়ায় দিল, আজকে ওই চাচাও একটা পোশাক দিল না। বাবারে, আজকে বর্তমানে দেখা যায় যে একজন বড় দুশ্মন একজন ভাই অপর ভাইয়ের জন্য হয়। আপনার আমার ঝামেলা অন্য কারোর সঙ্গে হয় না, কোন পরলোকের সাথে হয় না। যে আজকে আপনি ইসলামপুরের মানুষ, ভগবান গলাতে গিয়ে আপনার যুদ্ধ করবেন না, কিন্তু দেখবেন যুদ্ধটা হয় ভাই আর ভাই, নাকি বলে? দেখবেন চাচার ভাতিজায়, বাপ আর বেটায়, যে ঝামেলাটা এদের সঙ্গে হয়। তো এরা তো রক্তের সম্পর্ক এদের, এদের মধ্যে ঝামেলা হবে কেন? মহব্বত হবে। আমাদের মনটা কত নিকৃষ্ট যে আমরা নিজের রক্তের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিই, নাকি বলে? সুবহানাল্লাহ। আমাদের মধ্যে প্রতিহিংসাটা বেশি। চাচা বললো,
তোর আব্বা যখন জগতের মধ্যে না, আজকে তোদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না, যা যা আমি তোমাকে পোশাক কাপড় দিতে পারবো না। বাবারে, একজন মায়ের শরীরে যদি কাপড় না থাকে, একজন সন্তান কি সহ্য করতে পারবে? পারবে? আপনার মায়ের যদি শরীরে কাপড় না থাকে, আমার মায়ের শরীরে যদি কাপড় না থাকে, এই বিয়োজ্জত আমিও পারবো না সহ্য করতে, আপনিও পারবেন না। ওই বাচ্চা রাস্তার ধার দিয়ে কান্না করতে করতে চলে আসছে। একজন যুবক ওই বাচ্চাকে দেখে বলে, বাচ্চারে আজকে তুমি এত অঝর নয়নে কেন কান্না করতেছো? আজকে এত অঝর নয়নে তোমার চোখে কেন পানি আছে? বলো বলো, আমাদের মনে দয়া হয়, মায়া হয়। বাচ্চা যদি আপনার রাস্তার ধারে কান্না করে, দেখবেন ওই বাচ্চাকে আমরা জিজ্ঞাসা করি, কেন কান্না করছো, কেন, কি বিষয়টা কি, বলি কি বলি না? মায়া হয়, দয়া হয়। একজন যুবক বলছে, বাচ্চা তুমি কেন কান্না করো? ওই যুবক বলতেছে, আমি যে কেন কান্না করি এই কথা আপনাকে যদি বলি, আজকে আপনি আমাকে কি একটা কাপড় দিতে পারবে? বলে, আমার মা আজকে ঘরের মধ্যে বসে আছে, আমার মায়ের শরীরে কাপড় না, একটা কাপড় আমার আব্বা কিনে দিয়েছিল, ওই কাপড়টা পচে গিয়েছে। আমার আব্বা জগতের মধ্যে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। হ্যাঁ যুবক, একটা কাপড় কি আপনি দিতে পারবেন? ওই যুবক বলতেছে, শোনো রে বাচ্চা, আজকে আমি কাপড় দিতে পারবো না, তবে মক্কানগরে এমন একটা যুবক আছে, সে তোমাকে কাপড় দিতে পারবে। বলে কে? বলে ওই যুবকটা হলো আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা বলতেছে, না না না, আমি ওই মুহাম্মাদের কাছে যাইতে পারবো না, কারণ আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম ওই লোকটা নাকি জাদুকর, ওর কাছে যেই যাবে তাকে নাকি তার আয়ত্তে করে না। এবার ওই যুবক বলল, তুমি গেলে যাও, না গেলে না যাও, আমি কিছু বলবো না, তবে গেলে পরে নিশ্চয় তুমি একটা কাপড় পাবে। তবে বাচ্চা, তুমি ওই লোকটার কাছে গিয়ে সহযোগিতা চাইবে, তুমি আগে বলবে, আমি তোমার ইসলাম ধর্ম কবুল করব না, আমি কালেমা পড়বো না, কোরআন পড়বো না, আমার একটা কাপড়ের প্রয়োজন, একটা কাপড় আপনি দিবেন কিনা এই কথা বলবে। ইসলাম ধর্মের সম্পর্ক সাথে কোনো তোমার চাওয়ার সম্পর্ক নয়। এবার ওই বাচ্চা বাড়িতে আসলো, আসার পরে মাকে বলল, মা বলল, বেটারে আমি সারা জীবন উলঙ্গ অবস্থায় থাকবো, আজকে আমার কাপড় না হলেও চলবে, কিন্তু তুমি ওই আখিরি পয়গম্বরের কাছে যেও না, কেননা ওই লোকটা হলো মস্ত বড় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কাছে গেলে তোমাকে কালেমা পড়ে নিবে, তার কাছে গেলে তোমাকে মুসলমান বানায় নিবে। ওই বাচ্চাটা বাড়ির বাইরে এসে চিন্তা ভাবনা করে আর বলে, আমি তো ওই লোকটার কাছে যাইয়া তাকে বলবো আমি ধর্ম গ্রহণ করব না, আমার একটা কাপড়ের প্রয়োজন। যুবক বলল, নিশ্চয় উপকার করবে, হেল্প করবে, সহযোগিতা করবে, একবার যেয়ে দেখি। এবার বাচ্চা মাকে না বলিয়া গুটি গুটি পায়ে আমার নবীর কাছে হাজির হইলে, আর আমার নবী যে বাচ্চাদের দেখতে পাইলে বেশি খুশি হইতা, বাচ্চাদের স্নেহ দিতেন, মায়া মমতা দিতেন, বাচ্চাদের আদর যত্ন করতেন। যেমন এই বাচ্চাটাকে দেখেছে, আমার নবী যে বলতেছে, বাচ্চা কাছে এসো, কাছে এসো। বাচ্চা বলল, না না না, আমি কাছে যাব না। বলে, তবে কিসের জন্য এখানে এসেছো? বলে, শোনো গো, আমার মা উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে বসে আছে, আমার মা, আমার মায়ের একটা কাপড় প্রয়োজন, আজকে মায়ের কাপড়ের ব্যবস্থা করে দিতে আমি পারি না। আজকে আমার চাচারা কাপড় দেয় না, আমার ফুপুরা কাপড় দেয় না, পাড়া প্রতিবেশী কাপড় দেয় না, গ্রামবাসী দেয় না, আত্মীয় স্বজন দেয় না, তাই আপনার কাছে এসেছি, আজকে আপনার কাছে একটা কাপড় চাই। নবী আমার বললে, বাচ্চা নিশ্চয় আমি তোমাকে কাপড় দেব, কারণ একজন মহিলার ইজ্জত আমার কাছে সবচাইতে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আজকে জগতের মধ্যে মহিলাদের কোনো মান ও ইজ্জত সম্মান ছিল না। এই মহিলাদের মান ও ইজ্জত সম্মান কে দিল? আমার নবী মুস্তাফা দিয়েছে। কারণ আজকে একজন নারীর
যদি স্বামী ইন্তেকাল করতো, স্বামীর সঙ্গে ওই নারীকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এই মহিলাদেরকে হাটে বাজারে বিক্রয় করা হতো, মহিলাদেরকে গোলাম করে দেওয়া হতো। আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদের হাট বন্ধ করে মহিলাদের মান ও ইজ্জত সম্মান বাড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে নিউ জেনারেশনের ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় আজকে মেয়েদের সম্মান কে বাড়িয়েছে, বলবে হয়তো স্বামী বিবেকানন্দ, নইলে বলবে শরৎচন্দ্র, নইলে বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নইলে বলবে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তুমি জানো না, জানো না, আজকে 300 বছর, 400 বছর, 500 বছর নয়, আজকে থেকে 1442 হিজরি আগে এই মা বোনদের সুসম্মানে সম্মানিত করেছে আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেমন গরু ছাগল হাটের মধ্যে বিক্রয় করা হয়, ওই রকম মা বোনেদেরকে হাটে গিয়ে বিক্রি করা হতো। ভাই বিক্রি করত বোনকে, বাপ বিক্রি করত কন্যাকে, স্বামী বিক্রি করত স্ত্রীকে, এই রকম ভাবে মেয়েদেরকে বিক্রি করত। এই রকম বিক্রি করা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছরে বন্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাচ্চা আজকে তোমার মায়ের জন্য আমি অবশ্যই কাপড় দেব, কারণ একটা নারীর ইজ্জত আমার কাছে বড়। এবার ওই বাচ্চা বলল, শোনো গো, আপনার কাপড় আমি নিতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? বলে আপনার কালেমা আমি পড়তে পারবো না, আপনার ধর্মে দীক্ষিত আমি হতে পারবো না, আপনার কথায় আমি শুনতে পারবো না। নবী আমার বলে, বাচ্চারে আজকে আমার কালেমা পড়তে হবে না, আজকে তোমাকে মুসলমান হতে হবে না, আজকে আমার কথা তোমাকে শুনতে হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটা গায়ের চাদর, যেই চাদরটা আমার নবী পরেছিলেন, ওই চাদরখানা বাচ্চাকে দিয়ে দিলেন, আর একটা সুন্দর পোশাক ওই বাচ্চার হাতে তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পোশাকটা লইয়া যখন বাচ্চা মায়ের কাছে হাজির হইল, বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাচ্চা শোনো রে, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, তোমার চাচা পোশাক দেয় নাই, ফুপু পোশাক দেয় না, আজকে পাড়া প্রতিবেশী গ্রামবাসী পোশাক দেয় না, আজকে পোশাক তুমি কোথা থেকে নিয়ে আসলে? বাচ্চা বলে, মা আজকে যেই লোকটাকে জাদুকর বলতেছিলে, যার কাছে যাইতে বারণ করতেছিলে, আজকে ওই লোকটা এই চাদর পোশাক দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বাচ্চা তোমাকে কিছু বলছিল? বলে, না গো মা, আমাকে কিছু বলে না, তবে আমি পোশাক নিয়েছি, কিন্তু শর্ত আমি দিয়েছি, আমি কালমা পড়তে পারবো না, আমি তো আপনার কথা শুনবো না, আমি কোন রকম ভাবে আপনার আইতে আমি আসবো না। ওই মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বেটা রে, এটা বড় ভুল করেছ, অন্যায় করেছ। কেন না, কেন না, আজকে যারা আমার নিজের ছিল, আপন ছিল, যাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল, তারা একটা পোশাক দেয় না, আমার ইজ্জত বাঁচতে, ইজ্জত বাঁচাতে সহযোগিতা করে না। অতএব শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পোশাক দিয়েছে, অতএব এই লোকটা কোনোদিন জাদুকর হতে পারে না। অতএব বাবা শোনো, শোনো, আজকে আমি গোসল করে পবিত্রতা অর্জন করি, এই পোশাকটা পরিধান করব, আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া কালেমা তাইয়্যিব পড়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা সন্তানকে লইয়া নবী মুস্তাফার কাছে পৌঁছালে, আর আমার নবী মুস্তাফার কাছে পৌঁছানোর পরে আমার নবীজির কাছে ঘুমাছে, আমার নবীজির কালেমা পড়লে, আর কালেমা পড়ার পরে ওই মা ও সন্তান মুসলমান হইয়া গেলেন। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার
দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রাসূল আমি তোমার দিবানা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রাসূল আমি তোমার দিবানা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রাসূল আমি তোমার দিবানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবা সে নিকালো শফিয়ানা মোহাম্মদ বেরাদার ওই বাচ্চাকে আর ওই বাচ্চার মাকে যখন আমার নবীজি কালেমা পড়ে নিলেন ওই বাচ্চাকে আমার নবীজি কাছে ডাকলেন ডাকার পরে ওই বাচ্চার মাথায় যেন একবার হাত বোলায় দিলে ওই বাচ্চাকে যেন বুকের মধ্যে টেনে নিল কারণ হইল এতিমের যে ব্যথা বেদনা যন্ত্রণা এটা আমার নবী ভালো করে জানেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ হইল জগতের মধ্যে আমার নবীজির মা ছিল না জগতের মধ্যে আমার নবীজির আব্বা ছিল না এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে রাস্তাঘাটে পথে বাড়িতে পার্শ্ববর্তী এলাকায় যদি একটা এতিম দেখতে পাও যার বাপ নাই যার মা নাই এইরকম সন্তান যদি তোমাদের কাছে আসে ওই সন্তানকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে যদি তুমি সহযোগিতা করতে না পারো ওই এতিমের মাথায় একবার হাত বুলায় দিবা ওই একবার হাত বুলায় দেওয়ার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে জোরে বলা সুবহানাল্লাহ হ্যাঁ বাবাজি ভাইরা ওগো আমার মায়েরা এই জন্য আমরা যদি এতিম পাই রে বাবা ওই এতিমের মাথায় একবার হাত বুলায় দেব আল্লাহ তাবারক তাআলা আমাদের একটা হজের সব দান করে দিবে বাবারে আজকে জগতের মধ্যে আমরা যদি এতিমের মাথায় হাত বুলায় না দিই আজকে ওই এতিম বাচ্চা যদি ধুলো বালিতে খেলাধুলা করে আজকে ওই ধুলো বালিগুলো যদি ছেড়ে দেওয়ার মতো কেউ না থাকে আমার আল্লাহ তাবারক
তাআলা বলে আমি ফারিস্তার মাধ্যম দিয়া ওই এতিমের শরীরের ধুলো বালিগুলো ঝেড়ে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার 6 বছর বয়সে তাইফ থেকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লইয়া যখন মক্কায় আসলেন, হালিমা বলে আমি নাও 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 তোমার সন্তানকে তুমি নিয়ে নাও, কারণ তাইফের মধ্যে রাখলে যদি কোনো বাধা বিপদ এসে যায়, যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আমি তোমাকে জবাব দিতে পারবো না। অতএব শোনো, আমি না তোমার সন্তানকে তোমার বাড়িতে রেখে গেলাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ বোনা হালিমা, আমার সন্তানকে নিয়ে গিয়ে তুমি লালন পালন করে দিয়েছ। হালিমা, আজকে তোমার যদি খেজুরের প্রয়োজন হয়, তোমার যদি খাবারের প্রয়োজন হয়, তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, আমি আমিনা তুমি আমাকে বলবে, আব্দুল মুত্তালিব আমার শ্বশুর আব্বাকে বলবে, নিশ্চয় তোমাকে সহযোগিতা করবে। হালিমা বলতেছে, আমিনা এ বোন শোনো, আমার বাড়িতে অভাব ছিল, অনটন ছিল, এটা ঠিকই, কিন্তু আমার নবীজি যেই দিন থেকে আমার বাড়িতে গিয়েছে, সেই দিন থেকে আমার অভাব অনটন সবকিছু দূর হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা, আজকে আমার বাড়িতে অভাব না। আমার নবীকে নিয়ে যাওয়ার পরে আমার যাবতীয় যা কিছুর দরকার ছিল, প্রয়োজন ছিল, সব কিছু আমার আল্লাহ তাবারাক তাআলা দিয়েছে। এই আমিনা, চিন্তা করিও না, আমি যদি কোনোদিন কোনো কিছুর প্রয়োজন হয়, আমি তোমার কাছে এসে চেয়ে নিয়ে যাব। তবে এখন আর কোনো কিছুর প্রয়োজন নাই, দরকার নাই। বাবাজি ভাইরা, আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ বাবা আমার নবীজিকে রাখিয়া যেন বাবা তাইফের দিকে রওনা হয়ে গেল। তাইফের দিকে রওনা হয়ে গেল। একবার আমার নবীজির দিকে তাকায় দেখে, আর একবার নিচে রাস্তার দিকে তাকায় দেখে। বাবারে, এবার আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে যেন গল্প আর যেন মহব্বত আপনার শুরু করলে। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা আমি একটু বাইরে যেতে চাই। এ বাবা, বাচ্চারা যদি বাইরে যেতে চাইতো, মা বাবা বাধা দিত না, কারণ খেলাধুলা হলো একটা শরীর চর্চা। খেলাধুলা করলে কিন্তু জ্ঞান বাড়ে, খেলাধুলা করলে ছেলে মেয়েরা আপনার শক্ত হয়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, বাবারে তুমি যখন বাইরে যেতে চাও যাও, তবে শীঘ্রই তুমি বাড়িতে ফিরে আসিও। আমার নবীজি যখন বাবা বাড়ি থেকে বাইরে গেলে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে আসে, বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলায় আমার নবীজি মশগুল হইলে। এবার আপনার আমার প্রশ্ন হইতে পারে, আমার নবীজিকে খেলাধুলা করেছিল, বাবারে আমার নবীজি খেলাধুলা করেছিল, সেই খেলাধুলায় মানুষের উপকার হয়ে যায়, সেই খেলাধুলায় আপনার হারাম জিনিসগুলো আপনার দূর হয়ে গেছে। আজকে আমার নবীর খেলা ছিল আলাদা, আর আজকে আমাদের বর্তমান খেলা হইল আলাদা। এখন বর্তমানে খেলাধুলা হলো রাস্তার মোড়ে, আগানে বাগানে, সাঁকুর উপরে, সিঁড়ির উপরে বসে বসে শুধু মার 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 মার, মানে ফ্রি ফায়ার আর পাবজি। কথা বুঝলেন না? আজকে যে সমস্ত জায়গায় শিয়ালগুলো শুয়ে থাকতো, ওই জায়গাতে শিয়াল আর শুইতে পাই না, কারণ ওই সমস্ত জায়গায় এখন যুবকেরা আপনার ফ্রি ফায়ার খেলে। কথা বুঝতে পারলেন না? এই জন্য শোয়ার জায়গা এখন শিয়ালেরা পাই না। এ বেরাদার, আজকে ফ্রি ফায়ার গেমটা আমরা মুসলমান, আমাদের জন্য খেলা একবারে বিলকুল হারাম, খেলা যাবে না। আজকে এই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলা ট্রফি জিতছে কি জানেন? মেয়ে, মানে খেলতে খেলতে মেয়েদের সঙ্গে সম্পর্ক হচ্ছে, বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসছে, এটাকে বলছে ট্রফি। বেরাদার, আজকে ফ্রি ফায়ার কোটিপতি হওয়া যাবে না, কিন্তু মেয়ে ছেলে পাবে আর ছেলে মেয়ে পাবে। বেরাদার, এখন বর্তমানে এই গেমটা খেলাতে যুবকরা এদের লজ্জাটা উঠে গেছে। রাস্তার ধারে বসে আপনার গেম খেলছে, মুখে বিড়ি আছে। এখন মৌলভী সাহেব চাচা আর বাপ ভাতিজা যেই যাক, তাদের কোনো খেয়াল নেই। কথা বুঝলেন না? এখন বন্ধু বলছে, স্কুলের মাস্টার যে ছেড়ে ফ্রি ফায়ার খেলাটা বন্ধ কর, তো বলছে কি দরকার ফ্রি ফায়ার গেম খেলা বন্ধ করবো? মাস্টার যেছে আপন যেছে, তো বলছে কমসে কম যে বিড়িটা খাচ্ছে, বিড়িটা তো ফেল। তো আবার ঘুরিয়ে বলছে যে বিড়ি কি মাস্টারের বাপের টাকায় খেয়েছে নাকি?
যে ওকে দেখে ভয় করতে হবে। এখন বর্তমান অনেক যুবক এইরকম হয়ে গেছে, তবে সবাই নয় বাবা।